আমি আর যে জায়গায় এসেছি সেখানে কিন্তু স্ট্রিট ফুড খাওয়ার জন্য কিন্তু খুব ফেমাস, আর এখানে কিন্তু স্ট্রিট ফুড প্রচুর আছে, আর এখানে অলি গলিতে দোকান রয়েছে, আর পুরো এরিয়া কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই বানানো দেখে কিন্তু আমার লোভ লেগে গেছে, সেই জন্য আমি এখানে খেতে চলে এসেছি। আর এখানে কিন্তু আলু টিক্কি থেকে শুরু করে বড়া পাও অনেক কিছু আইটেম রয়েছে, চিল্কা রয়েছে, পনির দিয়ে রয়েছে আইটেম, কিন্তু সব ভেজ আইটেম রয়েছে। ভেজের মধ্যে কিন্তু অনেক সুস্বাদু খাওয়া দাওয়া পাওয়া যায়, সেটাই খাওয়ার জন্য আমি এখানে চলেছি। নৈনিতাল লেকের একদম পাশেই এই দোকানটাতে, এখানে কিন্তু দারুণ খাবার পাওয়া যায়। এইচডিএফসি ব্যাংকের ঠিক নিচেই কিন্তু এই দাদা বসেছে এই দোকানে, আর এই দোকানের টেস্ট কিন্তু অসাধারণ। নৈনিতাল যদি কখনো আসো তাহলে লেকের ধারে কিন্তু এইচডিএফসি ব্যাংকের সামনে এখানে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু সকাল 12টার থেকে ওপেন হয়ে যায়, একদম রাত্রি 10টা অবধি খোলা থাকে। আর এখানে সস্তার মধ্যে 80 টাকা 70 টাকার মধ্যে প্লেট পাওয়া যায়। আমার ইচ্ছা আছে এখানকার আলু টিকিটা ট্রাই করা, কারণ আলু টিকিটা অনেক দিন আগে খেয়েছিলাম, দিল্লিতে খেয়েছিলাম। দিল্লিতে স্ট্রিট ফুড তো বেশ জনপ্রিয়, আর স্ট্রিট ফুডের জগতে দিল্লি আর কলকাতা তো খুব সুন্দর, মানে অপশন এর ওপরে অপশন কিছু হয় না। এখানে বেশ সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার পাওয়া যায়, সেরকমই আমি আজকে নৈনিতালে কিন্তু ট্রাই করতে এসেছি এইসব খাওয়া দাওয়ার। নৈনিতালে খাওয়া দাওয়ার বেস্ট হয়, কারণ কি এখানকার প্রচুর লোক আসে, ট্যুরিস্ট আসে, তারা খাওয়া দাওয়া করে, তাই জন্য কিন্তু ফ্রেশ খাওয়া দাওয়ার এখানে পাওয়া যায়। চিল্কাটা রেডি হয়ে গেছে অন্য একজনের, সে কিন্তু অর্ডার করেছে। চিল্কাটা আমার অত একটা ভালো লাগলো না, কারণ একটি বেসন দিয়ে তৈরি করা হয়। আমার ইচ্ছে ওই আলু টিকি 4টা খাওয়ার, আর এখানকার ম্যাগি খাওয়ার, মোমো খাওয়ার, চা খাওয়ার। এখানকার চা কিন্তু খুব সুন্দর, এখানকার চা 20 টাকার মধ্যে কিন্তু দারুণ চা বানায়। আমার দারুণ চা লাগলো, মানে আদা এলাচ দিয়ে এত সুন্দর চা বানায় ভাবতে পারিনি। খুব সুন্দর চা। দিল্লিতেও ভালো চা খেয়েছি, কলকাতাতেও চা ভালো হয়, দিল্লিতে আর নৈনিতালে এসে কিন্তু ভালো চা খেয়ে। তোমরা যদি আমার নৈনিতালের ব্লগগুলো দেখে থাকো, নৈনিতালে কিন্তু এটা কিন্তু আমি থার্ড পার্ট শেয়ার করছি তোমাদের সাথে একটা স্ট্রিট ফুড নিয়ে। এটাতে এর আগেগুলোতে শেয়ার করেছি নৈনিতালে নানা রকম দর্শনীয় স্থান, নানা রকম ঘোরার জায়গা, নৈনি লেক, নৈনি দেবীর টেম্পল সব কিছু শেয়ার করেছি। তার সাথে সাথে এই খাবারটা তোমাদের সাথে একবার শেয়ার করছি কীরকম কী হয়েছে। আমার মতে নৈনিতালে আসলে কিন্তু আগের থেকে হোটেল বুক করে নেওয়া উচিত, কারণ কি এখানে হোটেলের ক্যাপাসিটি একটু কম আছে, সেই জন্য কিন্তু হোটেল ফুল থাকে। আমরা একটা হোটেল জোগাড় করেছি, মানে ভোরবেলা এসেছিলাম, সকাল সকাল চলে এসেছিলাম, সেই জন্য এখানে হোটেল নিতে আমাদের একটু কষ্ট হয়েছে। তবে ওপর দিকে দারুণ একটা হোটেল পেয়েছি, যেটা কিন্তু 2,500 টাকা রেন্ট নিয়েছে, যেটা হয় অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়, আর বেশি টাকা পে করতে হয়, সেরকমই হয়েছে। কিন্তু ওটা 1500 টাকা ট্যারিফ রয়েছে। আমি অনলাইনে আগোটাতে সার্চ করে দেখলাম 1000 থেকে 1500 টাকার মধ্যে কিন্তু রুম পাওয়া যায়, ওখানে রুম অ্যাভেলেবেল রয়েছে। নৈনিতালে আসলে এত সুন্দর লেকের ধারে কিন্তু দারুণ লাগবে, আর তোমরা কিন্তু বোটিং করতে ভুলো না। আমি এখানে চলে এসেছি এখন ম্যাগি খাওয়ার জন্য। চা 1-2 দাদু মিলে কিন্তু এখানে ম্যাগি বানাচ্ছে, আর চা বানাচ্ছে, মোমো বানাচ্ছে, অনেক কিছু আইটেম কিন্তু এখানে বানাচ্ছে। আর প্রচুর লোক কিন্তু ভিড় জমেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আর এত সুন্দর খাওয়া দাওয়ার এনজয় করতে সবাই দাঁড়িয়ে পড়ছে। এখানে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, কলকাতায় তো প্রচণ্ড গরম, আর এখানে কিন্তু দারুণ ঠান্ডা রয়েছে। সমতল থেকে যে কোনো জায়গায় পাহাড়ে উঠতে কিন্তু প্রায় 3 ঘন্টা 2.5 ঘন্টা মিনিমাম টাইম লাগে, কিন্তু একমাত্র কাঠগোদাম, দিল্লি থেকে কাঠগোদাম আসো, কাঠগোদাম থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু নৈনিতাল পৌঁছে যাওয়া যায়, খুব সস্তার মধ্যে আর খুব কম খরচে, খুব কম সময় কিন্তু নৈনিতাল পৌঁছে যাওয়া যায়। তোমরা একবার কিন্তু এখানে এসে দেখতে পারো।